হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যারা আইএলটিএস মেইন এক্সামে ভালো করতে চাচ্ছেন বা সেখানে কিছু প্রবলেম বা ডিফিকাল্টিজ আপনি ফেস করছেন। তো এই ডিফিকাল্টিজগুলো ওভারকাম করার জন্যে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে এবং একটি নির্দিষ্ট ওয়েতে প্রিপারেশন নিতে হবে। ফার্স্ট যে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার কোন জায়গাতে গ্যাপ রয়েছে। আর সেকেন্ড হচ্ছে যে এরপরে আপনি কিভাবে এটি কন্টিনিউয়াসলি তার কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন। তো এই কনসিস্টেন্সি ধরে রাখা এবং হচ্ছে প্র্যাকটিস করা এটা হচ্ছে মূল কম্পোনেন্ট ইন আইএলটিএস এক্সাম। তো এখানে আপনি প্রথমে যদি আমরা বলি যে স্পিকিংয়ের কথা, স্পিকিংয়ে আপনি ভালো করার জন্যে আপনাকে বেশি করে পডকাস্ট শুনতে হবে এবং অন্য একজন পার্টনারের সাথে ইংরেজিতে কথা বলার প্র্যাকটিসটা তৈরি করতে হবে। তো এই প্র্যাকটিসটা যখন তৈরি হবে এবং সেখানে আপনাকে একটা জিনিস আপনি যদি ফোকাস করেন তাহলে খুবই ভালো হয়। সেটা হচ্ছে যে আপনার কথার মধ্যে আপনার ইমোশনসটা যেন আসে। আপনি মূলত আমরা আমাদের আবেগের বহিঃপ্রকাশটাই ভাষার মাধ্যমে করে থাকি। তো আপনার ভাষার মধ্যে যেন এটা আবেগের একটা বহিঃপ্রকাশটা থাকে। তো সেটা বাংলাতে হলেই যে আসলে আবেগের বহিঃপ্রকাশটা সুন্দরভাবে হয় সেটা আমাদের ন্যাচারালি আমরা পেয়ে যাই। কিন্তু ইংরেজিতে আপনি কিভাবে বহিঃপ্রকাশটা করবেন সেটা আপনাকে আয়ত্ত করতে হবে। তো এইখানে যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন, "হাউ আর ইউ?" সো এই যে আপনার মধ্যে একটা আ আপনার চোখের তাকানোর মধ্যে মানে কথাটা বলার মধ্যে যে একটা এক্সপ্রেশন আছে সেটা ক্লিয়ার থাকতে হবে। তো এইখানে আস আরো ইম্পোর্টেন্ট ব্যাপার হলো যে আপনি ইমোশনসটাকে যত বেশি জাগ্রত করতে পারবেন কথা বলার সময় ইংরেজিতে, আপনার স্পিকিংটা তত বেশি ক্লিয়ার হবে। তো এর ভিতরে আমরা যেটা জানি যে গ্রামারের কিছু বিষয় তো আপনাকে খেয়াল রাখতেই হবে। তো এই প্র্যাকটিসের বিষয়টা আপনি যত প্র্যাকটিস করবেন গ্রামারটা ততটাই কারেকশনের মধ্যে চলে আসবে এবং সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর আমরা যদি চলে আসি লিসেনিংয়ের মধ্যে, লিসেনিংয়ের ১ম এবং শেষ ২ টা টেকনিক ফলো করতে হবে। ফার্স্ট যে আপনাকে শুনতে হবে পডকাস্ট, মুভি আপনি দেখতে পারেন। সেকেন্ড হচ্ছে আইএলটিএসের যে পরীক্ষাগুলো হয়েছে অলরেডি, ওই পরীক্ষাগুলোর কিছু মক টেস্ট তারা মডেল আকারে ইউটিউবে তারপর হচ্ছে অডিও তারা পাবলিশ করেছে। তো আপনি বই থেকে দেখবেন এবং হচ্ছে লিসেনিংগুলো শুনবেন। তো ওইগুলো আপনি যত বেশি শুনবেন, তত বেশি আপনার জন্য উপকার হবে। আপনি পডকাস্ট শুনবেন, কিন্তু পডকাস্টের পাশাপাশি এই যে আইএলটিএসের যে মডিউলগুলো রয়েছে, অডিও ক্লিপগুলো, সেগুলো আপনাকে শুনতে হবে। তাহলে আপনি ধরতে পারবেন সেখানে যে ভোকাবুলারিগুলো থাকে, অনেকগুলো ভোকাবুলারি প্রায়ই কমন থাকে এবং সেখানে অনেকগুলো ভোকাবুলারি রয়েছে এবং অনেক তাদের যে এক্সপ্রেশনগুলো থাকে, তাদের যে পার্সনসগুলো তারা এ স্পিচগুলো ডেলিভার করে থাকে, তো সেগুলো প্রায়ই সেম হয়ে থাকে। তো কাছাকাছি হওয়াতে আপনি ওই তাদের মডিউলগুলো যদি শোনেন, তাহলে আই হোপ যে আপনার 50% রিকভারি হয়ে যাবে। আর বাকি 50% আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এবং হচ্ছে পডকাস্ট শুনবেন, সেটার উপরে হয়ে যাবে। থার্ড হচ্ছে আপনার রিডিং এবং হচ্ছে রাইটিং। রিডিং ভালো করার জন্যে আপনাকে সিনোনিম জানতে হবে, অ্যান্টোনিম জানতে হবে এবং আপনাকে রিডিংয়ে ভালো হতে হবে। সো আপনি রিডিংয়ে তখনই ভালো হবেন যখন আপনি ভোকাবুলারি জানবেন, সিনোনিম জানবেন, অ্যান্টোনিম জানবেন এবং you know that there are many synonyms and antonyms in a word or single word in a vocabulary books. So you have to read all of this. So after reading all of these and when you will know about this, in that time you can do good in exam. সো আপনাকে ভালো করার জন্য আপনার এই ভোকাবুলারি আপনাকে জানতেই হবে এবং রিডিং প্র্যাকটিসটা থাকতে হবে। সো ইফ ইউ রিড মোর বুকস when you get free, so that will help you in main exam. So after reading, we can go in a writing section. So এই রাইটিং সেকশনে আপনাকে যেটা করতে হবে যে আপনি প্রথমত আমাদের যে আইএলটিএসের যে মডিউলগুলো রয়েছে, তো ওই মডিউলগুলোর একদম শেষের দিকে তারা রাইটিং প্র্যাকটিস যে ৭, ৭.৫, ৮, ৮.৫ এর কিছু মডেল আনসার তারা দিয়ে থাকেন। ওই আনসারগুলো হুবহু এটা আপনার একজন বেসিক লার্নার হিসেবে আপনাকে বলা যে সেখানে আপনি একদম হুবহু আপনার খাতায় লিখবেন
প্রথম দিকে আপনি ১ লাইন করে পড়বেন, ১ লাইন করে মুখস্থ লিখবেন। তারপরে হচ্ছে একটা প্যারা পড়বেন, তারপরে আপনি একটা প্যারা লিখবেন। তারপরে এরপর থেকে পুরো একটা আপনার একটা সেকশন আপনি পার্ট 1 যেটা আছে সেটা ওই আপনার ইয়েস, নো অথবা হচ্ছে আপনি একমত কিনা বা এই ব্যাপারে আপনি কি চিন্তা করছেন। সো এইটা আপনি ১ম বার একবার পড়বেন, তারপর নিজে, নিজে লিখবেন। তো এরপর যেটা করবেন যে আপনি চেষ্টা করবেন প্যারাফ্রেজ করার। তো প্যারাফ্রেজ করার যে বিষয়টা সেটা আসবে হচ্ছে আপনার একদম শেষের দিকে। বাট আপনার প্র্যাকটিসটা শুরু করতে হবে একদম গ্রামারটা ঠিক রেখে। তো গ্রামারটা ঠিক থাকবে কখন? যদি আপনি ওই মডেল আনসারগুলো দেখে, দেখে আনসার করেন। তো এটা হচ্ছে একটা যে আপনি কিভাবে আপনার প্যারাফ্রেজ করবেন, কখন করবেন এবং আপনি কিভাবে আপনি হচ্ছে আপনার রাইটিংটা শুরু করতে পারেন। এবং রাইটিংয়ে ভালো করার আরেকটা বড় বিষয় হলো যে আপনি আসলে শুধু মডেল টেস্ট পড়লে হবে না। মডেল টেস্টের যে আনসারগুলো আছে সেখানে মূল কোশ্চেনটা দেখে আপনাকে নিজে লিখতে হবে এবং এটা লেখার পরে আপনি ChatGPT-কে দিতে পারেন। আর এখন বাংলাদেশে বাংলাদেশে বলেন ওয়ার্ল্ড ওয়াইড there are lots of opportunity to get your answer is how much result, how much band score you will get. So there have a lot of opportunities, you can use them. So আপনি যদি ওইটা ইউজ করতে চান তাহলে আপনি লিখেন, লেখার পরে ChatGPT-কে দেন এবং ChatGPT-কে দেওয়ার পর তারা এটাকে ইভালুয়েট করে আপনাকে জানিয়ে দেবে যে আপনি আসলে ব্যান্ড স্কোর কত পেতে পারেন। তো এইটা হচ্ছে আপনার রাইটিংয়ের জন্যে। তো এই ৪ টা সেকশন আপনি যদি ভালো করতে চান তো এই টেকনিকগুলো ফলো করলে আসলে ভালো করতে পারবেন। আর এখানে লাস্ট একটা টেকনিক সেটা হচ্ছে যে রিড অ্যান্ড রাইট। দেয়ার হ্যাভ অ্যানাদার there have no other options to be good in exam and to get a good results. So after uh, all of this, then আপনাকে যদি ভালো করতে হয় তাহলে আপনাকে অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি লিখতে হবে এবং কথার প্র্যাকটিসটা করতে হবে। সো all of we know that practice makes a man perfect, but no one will tell you that there have a lackings in this world. So what is it? That just a practice can't make a man perfect. How? So if you do practice in a wrong way, then in a whole year you will be good in your main exam or main sections, because you are doing wrong practice. So you have to do right practice to make you perfect. So from now we can said it, okay, right practice makes a man perfect. So that is important thing that all we should know, that it doesn't matter how much you practiced or you are practicing, it doesn't matter. The matter is that you have to practice in the right way to get a good result in your life. Thank you.